হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনি যদি এসইও কমিউনিটিতে থেকে থাকেন অথবা প্রেস রিলিজ নিয়ে কাজ করে থাকেন আপনার ক্লায়েন্টের জন্য অথবা আপনার নিজের ওয়েবসাইটের জন্য, তাহলে আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। আজকের ভিডিওতে আমরা পিআর বা প্রেস রিলিজ কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটি ধারণা দিব। সো আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে pressranger.com। তো ধন্যবাদ প্রেস রেঞ্জারকে আমাদেরকে এত চমৎকার একটা ওয়েবসাইটকে রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। তো প্রেস রেঞ্জার অ্যাকচুয়ালি কি? প্রেস রেঞ্জার হচ্ছে একটা গুড কোয়ালিটি প্রেস রিলিজ একটা ওয়েবসাইট, মানে যেখানে আপনি প্রেস রিলিজ করতে পারবেন না, কিন্তু প্রেস রিলিজ করার জন্য জার্নালিস্ট এবং ব্র্যান্ড অথবা পাবলিশার যাদেরকে বলা হয়ে থাকে তাদের একটা হিউজ ডাটাবেস আপনি পেয়ে যাবেন এই প্রেস রেঞ্জারের মধ্যে। তো প্রেস রেঞ্জারটা কি? প্রেস রেঞ্জার ইজ অ্যান এআই পাওয়ার্ড মিডিয়া ডাটাবেস দ্যাট মেক্স ফাইন্ডিং অ্যান্ড পিচিং জার্নালিস্ট পেইনলেস। অর্থাৎ আমরা যদি ধরা যাক আমি সিএনএনে একটা আমার নিউজ পাবলিশ করতে চাচ্ছি, বা আমি বিবিসিতে আমার একটা ওয়েবসাইটের আমি একটা কন্টেন্ট দিতে চাচ্ছি। এখন আমার পক্ষে হঠাৎ করে কিন্তু সিএনএন এবং বিবিসির যেই জার্নালিস্টরা রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো প্রেস রেঞ্জার এই কাজটাই করেছে, অর্থাৎ আপনি জার্নালিস্টদেরকে খুব সহজেই এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এখানে প্রায় 5 লাখের উপর ডেটাবেস রয়েছে জার্নালিস্ট এবং পাবলিশারদের। পাবলিশার মানে হচ্ছে বড় বড় ব্র্যান্ড, সেটা নিউজ পাবলিশার হতে পারে, সেটা আপনার স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রির হতে পারে। আপনি যদি ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন সেক্ষেত্রে পিআর ব্যাকলিংগুলো এখন খুব ভালো কাজ করছে। আপনি যদি বড় বড় ব্র্যান্ডগুলোকে এখানে খুঁজে পান, তাদের জার্নালিস্টদেরকেও খুব সহজে খুঁজে বের করতে পারবেন। আমরা দেখাবো প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ কিভাবে আসলে এই প্রসেসটা কাজ করে। তাহলে আপনি তাদেরকে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করতে পারবেন তাদের কাছে, বা কোনো কিছুর জন্য তার কাছে পিচ করতে পারবেন যে আমি একটা কন্টেন্ট নিয়ে রিসার্চ করতেছি এবং আপনাদের ওয়েবসাইটে দেখলাম এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আপনি চাইলে আমার এই অংশটুকু বা আমার এই রিসার্চটুকু আপনি চাইলে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। এই ধরনের রিকোয়েস্ট আপনি জার্নালিস্টদেরকে করতে পারবেন। জার্নালিস্টরা যদি দেখে যে আপনার রিসার্চ বা আপনার যেই টপিক বা আপনার যে পিচ সেটা ভ্যালুয়েবল, তাহলে সে কিন্তু সেটা অ্যাড করে নিবে তার কন্টেন্ট। কিন্তু তাদের লাইফ টাইম ডিল অফার করছে অ্যাপসমূহতে। আপনার চাইলে কিন্তু এই টুলটা পারচেস করে ফেলতে পারবেন, আর মাত্র 4 দিন এই টুলটা লাইভ থাকবে। সো যারা যারা এসইও ইন্ডাস্ট্রিতে রয়েছেন অথবা যারা যারা প্রেস রিলিজ করে থাকেন বা প্রেস রিলিজের প্রয়োজন হতে পারে যাদের, তারা এই টুলটা পারচেস করে রাখতে পারবেন। আশা করছি খুব ভালো একটা ডেটাবেস পেয়ে যাবেন। প্রায় 5 লাখের উপরে এখানে জার্নালিস্টদের ডেটাবেস রয়েছে বা বিভিন্ন ব্র্যান্ডের ডেটাবেস রয়েছে। সো মাত্র $49 আপনারা টায়ার 1 পারচেজ করলেই কিন্তু এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন। ওকে? সো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি এখানে যে ডেটাবেসটা রয়েছে সেই ডেটাবেসটা এক্সপোর্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে টায়ার 2 প্ল্যান নিতে হবে। তারা টায়ার 1 প্ল্যানের ভিতরে শুধুমাত্র আপনি বিভিন্ন ক্যাম্পেইন করতে পারবেন, আপনি ডেটাবেসগুলো সার্চ করতে পারবেন, জার্নালিস্টদের খুঁজে বের করতে পারবেন, কিন্তু বাই ম্যানুয়ালি সিঙ্গেল লিস্টগুলো আপনাকে সেভ করে রাখতে হবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি এক্সপোর্ট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে টায়ার 2 প্ল্যানে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি এটা পারচেজ করতে পারবেন। এরকম ওদের আরো একবার টায়ার 4 পর্যন্ত প্ল্যান রয়েছে, যেখানে আমি সর্বোচ্চ আপনি 20 জন 20টা কোম্পানি ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ আউটরিচ ক্যাম্পেইন করতে পারবেন 20টা কোম্পানির জন্য। এবং ৬,০০০ পর্যন্ত আপনি সিএসভি এক্সপোর্ট করতে পারবেন টায়ার 4 প্ল্যানে গেলে। তো এবার চল প্রেস রেঞ্জারের ড্যাশবোর্ডে আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পাবলিশারদের আমরা এখানে নাম দেখতে পাচ্ছি। তো এগুলা হচ্ছে পাবলিশার, মানে আমি কি বলেছিলাম আপনাদেরকে, বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি হচ্ছে এক একটা পাবলিশার। আর জার্নালিস্ট মানে হচ্ছে গিয়ে এই পাবলিশারের মধ্যে যারা যারা ব্লগ পাবলিশ করে বা যারা লেখালেখি করে তারা হচ্ছে জার্নালিস্ট। তো আপনি এরকম বড় বড় অনেকগুলো ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন পাবলিশার অপশনে আসলে। তো আমরা যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ডের জন্য আমরা প্রেস রিলিজ করব, তো সেক্ষেত্রে আমরা জার্নালিস্টদেরকেই সবার আগে খুঁজবো এবং তাদেরকে আমাদের কন্টেন্টগুলো যে আমরা প্রেস রিলিজ করতে চাচ্ছি সেই বিষয়টা তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সো এখানে দেখেন অনেকগুলো পাবলিশারের এখানে লিস্ট রয়েছে। আপনি এখানে ফিল্টার আউট করতে পারবেন কান্ট্রি অনুযায়ী, আপনি কোন কান্ট্রির পাবলিশার খুঁজছেন। এখানে কান্ট্রি অনুযায়ী এটা ফিল্টার করার অপশন রয়েছে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সারা ওয়ার্ল্ডের সবগুলো ল্যাঙ্গুয়েজে এদের ডেটাবেসের ভিতর রয়েছে। সেক্টর, আপনার যদি স্পেসিফিক কোনো সেক্টর থাকে, যেমন এখানে কিছু সেক্টর বাই ডিফল্ট দেওয়া রয়েছে, অ্যাকাউন্টিং, অ্যাডভার্টাইজিং, বিভিন্ন কান্ট্রির নাম দেওয়া রয়েছে, এগ্রিকালচার, হ্যাঁ, অ্যান্ড্রয়েড, অ্যানিমেশন, যেটা আপনার স্পেসিফিক ক্যাটাগরি আপনি সেই স্পেসিফিক ক্যাটাগরি দিয়ে এখানে হিউজ সেক্টর রয়েছে, যে সেক্টরের আপনার প্রয়োজন সেই সেক্টরের পাবলিশারদেরকে আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো আমরা যে কাজ হচ্ছে জার্নালিস্টদেরকে নিয়ে, কারণ আমরা চেষ্টা করব আমাদের ব্লগ বা আমাদের যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডটা আমরা জার্নালিস্টদের থ্রুতে আমরা কি করতে চাচ্ছি, পাবলিশ করতে চাচ্ছি অ্যাজ এ প্রেস রিলিজ হিসেবে বিভিন্ন
ব্র্যান্ডগুলোতে বা বিভিন্ন প্রেস রিলিজ ওয়েবসাইটগুলোতে। তো এক্ষেত্রে দেখেন কান্ট্রি ওয়াইজ আপনি এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখানে কোন কান্ট্রির জার্নালিস্ট আপনি খুঁজছেন এখানে। প্রত্যেকটা জার্নালিস্টের বায়োতে গেলে আপনি তার ইমেল নাম্বার পাবেন, তার ফোন নাম্বার পাবেন, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট পাবেন, তার টুইটার অ্যাকাউন্ট পাবেন, তার ফুল নেম পাবেন এবং সেই কোন ব্র্যান্ডের জন্য কাজ করছে সেই ব্র্যান্ডের ডোমেইন নেমটাও আপনি কিন্তু সেখানে দেখতে পাবেন। তো এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে ডেফিনেটলি আপনারা আপনাদের টার্গেটেড কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা দিয়ে দিবেন। যে কান্ট্রির আপনি টার্গেট করছেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজটা এখানে দিবেন। সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কোন সেক্টরের জন্য খুঁজছেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট। কোন সেক্টরের জন্য আপনি জার্নালিস্ট খুঁজছেন। তো আমি যদি এখানে যদি নিউজ লিখি, এখানে লোকাল নিউজ, ন্যাশনাল নিউজ, নিউজ এইজ, শুধু নিউজ এরকম অনেক রয়েছে। আপনাকে আসলে খুঁজে বের করতে হবে যে আপনার নিশ কোনটা এবং সেই নিশের জার্নালিস্টদেরকে আপনাকে স্পেসিফিকভাবে খুঁজে খুঁজে দেখতে হবে। নিউজ এজেন্সি, ন্যাশনাল নিউজ, এরপরে লোকাল নিউজও আপনি পাবেন এখানে। হ্যাঁ, লোকাল নিউজ এরকম অনেক কিছুই পাবেন যেখানে আপনি চাইলে জার্নালিস্টদের সেভাবে খুঁজে বের করতে পারেন। সেক্টরটা এভাবে সিলেক্ট করে দিবেন। এরপরে সার্চ যদি স্পেসিফিক কোনো কিওয়ার্ড জানা থাকে সেটা সার্চ লিখবেন। এরপর হচ্ছে লোকেশন আমরা একবার দিয়েছি, সো লোকেশন আমাদের দরকার নেই। এবার আমরা নিচের দিকে চলে আসে অ্যাপ্লাই ফিল্টারে দিব এবং এখানে অ্যাডভান্স একটা ফিল্টারও রয়েছে, সেটা হচ্ছে কারো যদি নাম আপনি জেনে থাকেন, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, হ্যাঁ, অ্যান্ড আপনি চাইলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিয়েও আপনি কি করতে পারেন, খুঁজে বের করতে পারবেন। তো আমরা দেখেন নিউজ লিখে সার্চ করেছিলাম, আমাদের এখানে দেখেন ইউনাইটেড স্টেটের, হ্যাঁ, ইউনাইটেড স্টেটের লোকাল নিউজ বা কমিউনিটি নিউজ নিয়ে কাজ করে একজন ব্যক্তিকে পাওয়া গিয়েছে। সে অ্যাসোসিয়েট এডিটর, ডেফিনেটলি সে একজন জার্নালিস্ট। এরপরে দেখেন আরো একজন জার্নালিস্টের এখানে প্রোফাইল পাওয়া গেছে। এরপরে আরো একজন জার্নালিস্ট, তিনি একজন টিভি রিপোর্টার, মেবি ওয়াগল টিভি রিপোর্টার। এরপরে দেখেন লোকাল নিউজ নিয়ে কাজ করছে, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু এখানে দেওয়া রয়েছে। ওদের ডেটাবেসটা আসলে অনেক ভালো, হ্যাঁ, আপনি ওই ডেটাবেসটাকে কাজে লাগিয়ে আপনি অনেক ভালোভাবে কাজে ইউজ করতে পারবেন। এবং এই যে ডেটাবেসটা আপনি চাইলে ইন্টায়ার ডেটাবেসটা এখান থেকে যে দেখেন সিলেক্ট অলে ক্লিক করলে এখানে যতগুলো রয়েছে 30টা সিলেক্ট হয়েছে, এগুলো কিন্তু আপনার ক্যাম্পেইনের ভিতর চলে যাবে। হ্যাঁ, সো আমরা এটাকে সিলেক্ট করছি না, ক্লিয়ার, এটা আমরা সিলেক্ট করছি না। সো এখানে এর পরবর্তীতে কি করতে পারবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে টোটাল ওভারঅল প্রসেসটা কাজ করে। এখানে টোটাল দেখেন এক পেজে 30টা রয়েছে। তো এখানে দেখেন কতগুলো পেজ রয়েছে, প্রায় 10,911টা রেকর্ড রয়েছে। হ্যাঁ, মানে 10,911টা জার্নালিস্ট ইউনাইটেড স্টেটে রয়েছে যারা নিউজ মিডিয়া কভারেজ নিয়ে কাজ করছে। হ্যাঁ, এখন আপনি যদি এদের কাছে রিচ আউট করতে চান, আপনার কিন্তু রিচ আউট করার অপশন রয়েছে। আমি জাস্ট একটা ইন্ডাস্ট্রি দেখলাম। আপনার ব্লগ নিউজ থাকতে পারে, নিউজ রিলেটেড বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের টেক ওয়েবসাইট থাকতে পারে, আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট থাকতে পারে। আপনার যে নিশ, আপনি সেই সেক্টরে এখানে কি করবেন, জার্নালিস্টদেরকে খুঁজবেন, তাদের কাছে রিচ আউট করার চেষ্টা করবেন। আপনার ব্র্যান্ডকে প্রেস রিলিজ করার চেষ্টা করবেন ব্র্যান্ডের। সো এখানে দেখেন এর পরবর্তীতে আমরা যদি একটু ভিউ অপশনে যাই, এখানে দেখেন অনেকগুলো রয়েছে। আমি যদি এই যে সে ফর এক্সাম্পল এই এই ওনার প্রোফাইলে যদি যাই, আমি যদি ভিউ, সো আমি যদি ওনার প্রোফাইলে আসি তাহলে আমি দেখতে পাবো যে উনি কোন এলাকায় রয়েছে, লাস ভেগাস এবং এই ইউনাইটেড স্টেট আমেরিকা, এই জায়গাটায় সে কাজ করে থাকে। তার বায়োটা এখানে আমরা দেখতে পাবো, তার এখানে ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক ডিটেলস, ফোন নাম্বার সবকিছু আমরা এখানে দেখতে পাবো। আমরা সিকিউরিটির কারণে সবগুলো আমরা হাইড করে রাখছি। এইবার এখান থেকে আপনি তাকে মেল সেন্ড করতে পারবেন, যেহেতু মেল এখানে নিচে দেওয়াই রয়েছে। আপনার যে মেলটা রয়েছে সেই মেলটা আপনি করে তাকে সুন্দরভাবে তার কাছে রিচ আউট করতে পারেন। হ্যাঁ, এর পরবর্তীতে আপনি এখানে তাকে যদি আপনি একটা কন্ট্যাক্ট লিস্ট তৈরি করতে চান, এভাবে যদি আপনি বেছে যদি আপনি দেখা যায় 100 জনকে নিয়ে একটা ক্যাম্পেইন করবেন বা 100 জনের একটা লিস্ট তৈরি করবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এরকম একটা লিস্টের নাম দিয়ে লিস্টে অ্যাড করে নিলেন। এর পরবর্তীতে হচ্ছে স্ট্যাটাসটা রাখতে চাইলেন, যে যেহেতু এখান থেকে ইমেল সেন্ড করা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এটা কি আপনি তার সাথে কি আপনি রিচ আউট করেছেন বা রিসার্চ করেছেন বা কন্ট্যাক্ট করেছেন কিনা, ফলো আপ দিয়েছেন কিনা, পিচটা পাঠাইছেন কিনা আপনার, হ্যাঁ, নেগোসিয়েশন হয়েছে কোনো বা কোনো প্রাইসিং নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা, বিস্তারিত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। ওকে, এবং প্রত্যেকটা কোম্পানি, আচ্ছা, সে abc.com, abc.com এর জন্য সে কাজ করছে, মানে অনেক বড় একটা নিউজের সে কিন্তু একটা সাংবাদিক এবং রিপোর্টার অ্যাট এই যে এই চ্যানেলের সে আবার রিপোর্টারও, ঠিক আছে। সো তার কাছে যখন রিচ আউট করবেন, আপনাকে অবশ্যই ওইভাবে আপনার একটা যে পিচ ইমেল বা আপনি যেটা তার কাছে সেন্ড করছেন সেটা খুব শর্ট, 100 to 150 ক্যারেক্টারের মধ্যে, 150 ওয়ার্ডের ভিতরে আপনি সুন্দরভাবে তার কাছে ইমেলটা করে আপনি সেন্ড করে দিতে পারবেন।
আচ্ছা, এআই ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টেল আস অ্যাবাউট ইউর কোম্পানি, আপনার কোম্পানি সম্পর্কে। আপনি যখন ফার্স্ট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার একটা বায়ো সেট করে নিবেন। তাহলে যেটা হবে আপনার কোম্পানির জন্য এটা ফিট কিনা সেটা তারা বুঝতে পারবে। তো বায়োটা যখন লিখবেন তখন যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে ইউর অ্যাকাউন্ট এই জায়গায় গেলে বা ইউর কোম্পানিজ এখানে আসলে আপনি একটা বায়ো লেখার অপশন পাবেন। তো এখানে কি লিখবেন? এখানে ধরা যাক আপনার একটা টেক রিলেটেড আপনার একটা ওয়েবসাইট রয়েছে। সো সেক্ষেত্রে আপনি কি ক্যাটেগরি কভার করেন বা কি বিষয়গুলো নিয়ে লেখেন, হ্যাঁ? আপনার কিসে ইন্টারেস্ট রয়েছে, বিস্তারিত ডিটেইলস আপনি আপনার ওয়েবসাইটের যেই অ্যাবাউট সেকশনটা আমরা যে এখন অ্যাবাউট আস লিখি, হ্যাঁ? সেইরকমভাবেই আপনি একটা অ্যাবাউট কি করবেন প্রেস রেঞ্জারের বায়োতে লিখে রাখবেন। তাহলে যেটা হবে সেক্ষেত্রে আপনার কোম্পানির ধরন সম্পর্কে একজন ব্যক্তিকে যখন আপনি পিচ করছেন, সে কিন্তু আপনাকে ডিরেক্টলি আস্ক করবে না। সে কিন্তু আপনার টোটাল ওভারঅল আপনার ওয়েবসাইট কি, আপনি কি টপিকে ইন্টারেস্টেড, বিস্তারিত ডিটেইলস কিন্তু সে জেনে গেল। হ্যাঁ? তার যদি কোনো অফার থাকে সেও আপনাকে সেন্ড করলো। আপনার যদি কোনো অফার থাকেন আপনারা পরবর্তীতে কমিউনিকেট করলেন। হ্যাঁ? আপনি এখান থেকেও তার সাথে কমিউনিকেট করতে পারেন। আপনি আবার Gmail ইউজ করেও তার সাথে কি করতে পারেন আপনি কমিউনিকেট করতে পারেন। সো এখানে বোথ সাইডেই কমিউনিকেশন করার অপশন রয়েছে। ওকে, তো দেখেন এখানে কি বলছে, টাইম ফর ম্যাজিক প্রেস চেঞ্জার এআই উইল অটোমেটিকলি কি করবে, রাইট এ প্রেস রিলিজ অ্যাবাউট ইউর ক্যাম্পেইন। অর্থাৎ আপনার জন্য সে একটা প্রেস রিলিজ আপনার ক্যাম্পেইনের জন্য একটা লিখবে এবং একটা ইমেল টেমপ্লেট সে রেডি করবে এবং আপনার যে ডেটাবেসটা আপনি তাকে দিবেন বা যে ইনফ্লুয়েন্সার বা যে ব্র্যান্ড বা যে জার্নালিস্টের যে ডেটাবেসটা দিবেন, অর্থাৎ এখানে যে আমি প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে লিস্টে একটা করে সেট অ্যাড করতে হয় অথবা একসাথে 30 জন বা 1000 লোক কিভাবে অ্যাড করতে হয় সেগুলো সেভাবে আপনি একটা লিস্ট তাকে দিবেন এবং সে কি করবে আপনার হয়ে টোটাল কাজগুলো আউটরিচগুলো বা বিস্তারিত বিষয়গুলো করবে। শুমে গেলাম এই সিআরএম এবং লিস্ট এগুলো আমাদের এমটি, কারণ হচ্ছে আমরা এখনো কোনো সিআরএম এ কোনো লিস্টও অ্যাড করি নাই বা আমাদের যে লিস্ট রয়েছে সেই লিস্টে কোনো আমাদের কন্ট্যাক্ট জার্নালিস্টের কোনো লিস্টও নাই। সো যেহেতু আমরা আপনাদেরকে দেখাচ্ছি টিউটোরিয়াল পারপাসে, সো আপনারা যখন একটা লিস্ট তৈরি করবেন তখন এই দুটো অপশনে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো প্রেস রিলিজটা আপনার এখানে যে প্রেস রিলিজটা সেটা এখানে আপনি এখানে ক্রিয়েট করবেন। হ্যাঁ, আপনি কি কোন জায়গায় কি প্রেস রিলিজ করতে চান বা কি অ্যানাউন্স করতে চান সেই ডিটেলস এখানে কি করবেন আপনি এখানে ডেটাটা দিয়ে দিবেন। আপনার কোম্পানি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আপনার কোম্পানিটার কি ইভেন্ট নিয়ে আপনি প্রেস রিলিজ করতে চান সেই বিষয়টা এখানে আপনি সুন্দরভাবে সেট করে দিবেন, ডেট দিয়ে দিবেন। হ্যাঁ, বিস্তারিত লিখে এটা সাবমিট করে রাখবেন এখানে আপনার প্রেস রিলিজটা। এবং আচ্ছা, তো প্রেস রিলিজে এই জায়গাটায় প্রেস রেঞ্জার্সে যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা ইমেল টেমপ্লেট তৈরি করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যে তাদের কাছে রিচ আউট করবেন কি বিষয়ে আপনি আসলে প্রেস রিলিজ করতে চান সেই বিষয়ে একটা শর্ট আপনারা কি করবেন ইমেল তৈরি করবেন। এখানে কিছু ভ্যারিয়েবল দেওয়া রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম বলে সম্বোধন করা পার্সোনালাইজ করার জন্য। আপনারা জাস্ট এখানে একটা ইমেল সাবজেক্ট লিখবেন এবং একটা ইমেল মেসেজ লিখবেন। তো আমি দেখেন এখানে একটা শর্ট একটা ডেমো ইমেল আপনাদের জন্য এখানে দেখালাম যে কিরকম হতে পারে। হ্যাঁ, তো এখানে দেখেন আপনি একটা বিবিসি নিউজের একজন সাংবাদিকের কাছে একটা প্রেস রিলিজের জন্য তাকে একটা পিচ করলেন। তো সেখানে আপনার ওয়েবসাইটের নাম, আপনি কি বিষয়ে ইন্টারেস্টেড বা কি বিষয়ে আপনি লিখছেন বা আপনাদের আপকামিং ইভেন্ট কি, হ্যাঁ, বিস্তারিত ডিটেলস বিষয়গুলো আপনি এখানে লিখে কি করলেন তার কাছে এটা সেভ করে রাখলে আপনি যখন আপনার ক্যাম্পেইন করবেন তখন এই পার্সোনালাইজ ওয়েতে প্রত্যেকটা জার্নালিস্টের নাম, হ্যাঁ, আপনার কোম্পানির ব্র্যান্ড এখানে অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ওয়েবসাইট ইউআরএল এগুলো অটোমেটিকলি চলে আসবে। ওভারঅল প্রেস রেঞ্জার্স টুলসটা এভাবে আসলে খুব চমৎকার ওয়েতে কাজ করে। ডেফিনিটলি হাইলি রিকমেন্ডেড একটা টুল যদি প্রেস রিলিজ নিয়ে আপনি কাজ করে থাকেন বা আপনি যদি জার্নালিস্ট এবং পাবলিশারদেরকে আলাদাভাবে বিভিন্ন টুলস ওয়াইজ না খুঁজে এভাবে ডিরেক্টলি পিচ করতে পারেন বা তাদের এখান থেকে ইমেল কালেক্ট করেও আপনি আপনার যদি কোনো কোল্ড ইমেল মার্কেটিং সফটওয়্যার থাকে তো সেক্ষেত্রে সেভাবেও বাল্কলি আপনি কি করতে পারেন রিচ আউট করতে পারেন। সেক্ষেত্রে আপনি রেজাল্ট খুব ভালো পাবেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলবো যে বাল্ক আকারে ক্যাম্পেইন না তৈরি করে বাই ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ব্যক্তিকে যদি আপনি পার্সোনালাইজ ইমেল পাঠান জিমেলের থ্রুতে সেটা বেশি এফেক্টিভ হয়। সো আশা করছি এই টুলটা ব্লগার, ওয়েবমাস্টার, নিউজ প্রেজেন্টার বা নিউজ পাবলিশার যারা রয়েছে তাদের জন্য খুবই এফেক্টিভ। ইভেন আপনি যদি কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকেন, আপনার কোনো নতুন ব্র্যান্ডের প্রেস রিলিজ করতে চান তো সেক্ষেত্রে এটা আপনার জন্য হাইলি রিকমেন্ডেড একটা টুল। সো সবাই গ্র্যাব করবেন, মাত্র $49 অ্যাপসের মধ্যে রয়েছে। আপনার যদি ভালো না লাগে আপনি 60 ডেজের রিফান্ডও পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। মাত্র 4 দিন সময় রয়েছে, এর ভিতরে গ্র্যাব করে নেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য কাজে আসবে এবং আপনি যদি একজন ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার হন তাহলে হাইলি রিকমেন্ডেড একটা টুল। এখানে অনেকগুলো জার্নালিস্টের ডেটাবেস আপনি পেয়ে যাচ্ছেন ইজি ওয়েতে। সো আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।